শুক্রবার দিবাগত মধ্যরাতে শুরু হতে যাচ্ছে এবারের হজ ফ্লাইট। ৪১৯ জন হজ যাত্রীর এই যাত্রা ঘিরে উৎসব মুখর রাজধানীর আশকোনা হজ ক্যাম্প। শেষ মুহূর্তের প্রয়োজনীয় নথিপত্র বুঝে নেওয়া আর ব্যাগ গুছিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন যাত্রীরা। তাদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ। শেষ মুহূর্তের ব্যাগ গুছিয়ে নেওয়া আর প্রয়োজনীয় নথিপত্র বুঝে পাওয়ার ব্যস্ততা। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এখন এমনই চিত্র। শুক্রবার রাত 12:30টায় শুরু হতে যাওয়া এই যাত্রাকে কেন্দ্র করে সব প্রস্তুতি এখন চূড়ান্ত। দীর্ঘ অপেক্ষার পর হজের ডাক আসা যাত্রীদের মাঝে বিরাজ করছে আনন্দ। প্রথম ফ্লাইটে যাওয়ার সুযোগ পেয়ে ক্যাম্পের ডরমিটরিতে নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন তারা। কাগজপত্র যা গোটানের কাপড় চোপড় ব্যাগ সবকিছুই আমরা এখন রেডি, আমাদের খালি ফ্লাইটের অপেক্ষায় আমরা বসে আছি। যা যা প্রয়োজন সবকিছু আমাদের বুঝাই দিছে। টিকিট থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে সবকিছু আমাকে বুঝাই দিছে। বৃহস্পতিবার সকালে ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। তিনি হাজিদের খোঁজ খবর নেন এবং নুসুক কার্ড সহ অন্যান্য সেবা নিশ্চিত করার বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেন। আগামী দিনগত রাতে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করবেন এবং ওনার উদ্বোধনের মধ্য দিয়ে ইনশাল্লাহ 2026 সালের হজ যাত্রীদের হজ যাত্রা শুরু হবে। আমরা আশা করছি এই বছরের হজ অতীতের যে কোনো সময়ের তুলনা সুন্দর এবং সুশৃঙ্খল হবে। এবারের হজে নুসুক কার্ডের মাধ্যমে ডিজিটাল সেবা পাবেন হাজিরা। সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা এই কার্ডটি সংগ্রহ করবেন সৌদি আরবে পৌঁছানোর পর নিজ নিজ হোটেলের লবি থেকে। প্রথম ফ্লাইটের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবছরের আনুষ্ঠানিক হজ যাত্রা। হাজিদের সার্বিক নিরাপত্তা এবং ভোগান্তিহীন যাত্রা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে হাব ও ধর্ম মন্ত্রণালয়। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা।